হেভি হয়েছে। বন্ধুরা আমাদের গাছে আজকে অনেক দেখে নাও এঁচড় আছে। চলো আজকে এঁচড়ের নতুন রেসিপি তৈরি করা যাক। কোন এঁচড়টা কাটা যায় বলো তো? কোনটা কাটায়? ওইটা? এটা কাছে আছে, এটা তুমি হাত দিয়ে এটাই কাটো। চলো তো আসো দেখে যাও বন্ধুরা, একটু আমি ডালটা দিয়ে ধরি। আমাদের এই এঁচড়টা কাটা হবে এখন। হয়ে গেছে। এই যে বন্ধুরা এঁচড়টা দেখে নাও। তো আজকে হবে একটা ইউনিক রেসিপি এঁচড় দিয়ে, দেখতে থাকো বন্ধুরা। আজ হবে চিলি এঁচড়। সুস্বাদু পারবো, পেট ভরে খাবো। ভাবছো কি তোমরা? চলো শুরু করি। ওয়েলকাম টু আওয়ার ভিলেজ ফুডি ফ্যামিলি। বন্ধুরা এঁচড় কেটে নেবো। বন্ধুরা এঁচড়টা কাটার আগে সর্ষের তেল ভালো মতো হাতে মাখিয়ে নেবে, তাতে আঠাটা না লাগে, ঠিক আছে? বন্ধুরা এঁচড় কাটা হয়ে গেছে। এবারে হলুদ নুন জলের মধ্যে এঁচড়টা দিয়ে দেবো, কষটা পুরোপুরি বেরিয়ে যাবে। ক্যাপসিকাম কেটে নেবো। পেঁয়াজ কেটে নেবো। আদা কেটে নেবো। বন্ধুরা আদা রসুন বেটে নেবো এবার। বন্ধুরা আমাদের এঁচড়ে কষ সব বেরিয়ে গেছে, এবার তুলে নেবো সব। বন্ধুরা আমাদের জল গরম হয়ে গেছে, এবার এঁচড়টা ভালো মতো একটু সিদ্ধ করে নেবো। বন্ধুরা আমাদের এঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেবো এঁচড়ে। এঁচড়টা ম্যারিনেশন করার জন্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। মশলা নিয়ে নেবো হচ্ছে লাল মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তোমার এখানে গোলমরিচ গুঁড়ো।
নিয়ে নেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো ডিম, ভালো মতন করে মাখিয়ে নেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা এবার আমাদের এই এঁচড়গুলো ফ্রাই করে নেবো। বন্ধুরা এখন আমরা পেঁয়াজ আদা রসুনগুলো হালকা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমাদের ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউবগুলো ভেজে নেবো। দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন, দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো একটু চিলি সস, দিয়ে দেবো সয়া সস, এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো এবার একটু মিক্স মশলা, ভালো মতো নাড়িয়ে নেবো। ফ্রাই এঁচড়গুলো এখন দিয়ে দেবো, এবার একটু হালকা নাড়িয়ে নেবো। এখন দিয়ে দেবো হালকা কর্নফ্লাওয়ার গুলে রাখা জল, দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা চেরা, বন্ধুরা আমাদের চিলি এঁচড় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা আমাদের এখন রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। চলো শুরু করা যাক। একটা চিলি এঁচড়, চিলি এঁচড়, চিলি এঁচড়টা খেয়ে ট্রাই করা যাক। খাও। হেভি হয়েছে খেতে, দারুণ হয়েছে। রাইস দিয়ে গ্রেভিটা যেমন চিলি চিকেন হয় তেমনই এটা চিলি এঁচড়, আর এঁচড়টা একদম প্রপার নরম, হেভি হয়েছে। একটু খাওয়া যাক। দারুণ হয়েছে, গ্রেভিটা দারুণ হয়েছে একদম। না খেয়ে কেউ বলতে পারবে না যে এটা চিলি এঁচড়, সবাই চিকেন চিলি খাচ্ছি। যেসব বাচ্চারা এঁচড় খায় না বা যারা যারা এঁচড় খান না, এরকম ভাবে একবার এঁচড়টা বানাবেন, দারুণ লাগবে। ভাই তোমার কেমন লাগে খেয়ে এটা? হেভি লাগলো, হেভি। ফার্স্ট টাইম খাচ্ছ তো এটা? হ্যাঁ, এটা প্রথমবারে খুব দুর্দান্ত লেগেছে খেতে। খেয়ে মনে হচ্ছে এঁচড়ের কোনো রেসিপি? না, এতে এঁচড় তো কোনো স্বাদই পাওয়া যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি। কোটিংটা দেখে নাও আপনি, দারুণ লাগছে। এঁচড়ের একটা গন্ধ, একটা স্বাদই বুঝতে পারবেন না আপনারা।
একটু পেঁয়াজ, একটু এঁচোড়ের গ্রেভি। আমার কম্বোটা ট্রাই করো সবাই মিলে, চলো। আর একটু ভাত নাও, হাতে ভাত নাও, ক্যাপসিকাম নাও, দিই দারুণ হয়ে যাও। একটা নাও, এটা পেঁয়াজ নিতে হবে। আমি একটু কম্বো বাইট করি। সবাই 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 ট্রাই করো, একটু পেঁয়াজ নিয়ে নাও, বিয়ান নাও, করো সব একসঙ্গে দাও। একটু গ্রেভি নাও, একটু গ্রেভি দাও, একটু গ্রেভি, গ্রেভি নাও, একটু পেঁয়াজ, একটু ঝোল। হাতে করে নাও একবারে, এক মুঠো জায়গা বলে। চলো চলো কম্বো বাই। কম্বো বাইট। আলাদাই দারুণ হয়েছে, দারুণ। আর হ্যাঁ, ভিডিওটা ভাইরাল হলে কিন্তু নিশ্চয়ই লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না যেন। কমেন্ট করে বলবেন যে কিরকম হয়েছে না হয়েছে, পরবর্তী ভিডিও কি আনা যায়। আর ভিডিওটা সব পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা, কিন্তু ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে সবার প্রথমে আসে। আর এই রেসিপিটা বাড়িতেও আপনারা ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। চলো, আজকের জন্য এটুকুনি, টাটা, বাই বাই। হেভি হয়েছে। দারুণ দারুণ। দারুণ।